ওজন কমানোর সবচাইতে কার্যকর দুটি পদ্ধতি রয়েছে। আজ আলোচনা করব ওজন কমানোর পদ্ধতি নিয়ে। মেডিকেল সায়েন্সের গবেষণার পর এই পদ্ধতি দুইটি বিশ্বের অনেক দেশেই চলমান রয়েছে। এর একটি সার্জিক্যাল পদ্ধতি ও অন্যটি নন সার্জিক্যাল পদ্ধতি। প্রথমটি হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি, এটি সার্জিক্যাল পদ্ধতি, এবং দ্বিতীয়টি হচ্ছে ক্রায়োলিপোলিসিস, এটি নন সার্জিক্যাল পদ্ধতি বা থেরাপি পদ্ধতি। যারা ডায়েট এবং ব্যায়াম করেও ওজন কমাতে ব্যর্থ ও অনেক ওষুধ সেবন করেও লাভ হয়নি, এটি তাদের জন্য। এই ভিডিওতে জানবো এই পদ্ধতি দুইটি কিভাবে ও কখন করা হয় এবং এর জটিলতা কি কি। আমি সজল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ক্লিয়ার অফ এক্সপ্লেইনার। ব্যারিয়াট্রিক সার্জারি, যা ওজন কমানোর সার্জারি নামেও পরিচিত। এই সার্জারিটি আপনার পাকস্থলী ছোট করা এবং খাবার শোষণ করার পরিমাণ প্রক্রিয়া কম করার জন্য করা হয়। এর ফলে খাবার শোষণ প্রক্রিয়া কমে গিয়ে শরীরের অতিরিক্ত চর্বি কাটতে সাহায্য করে। এটি কঠোর ব্যায়াম ও ডায়েট করার পরেও ওজন না কমলে এবং বিশেষ করে ওজন বেশির কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমাতে, যেমন যাদের ওজন বেশি ও হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে, তাদেরকে ডাক্তার এই সার্জারি পদ্ধতি অবলম্বন করতে বলে থাকেন। ব্যারিয়াট্রিক সার্জারিতে কি কি জটিলতা হতে পারে? যে কোনো সার্জারির মতোই ব্যারিয়াট্রিক সার্জারিতেও সংক্রমণ ও রক্তচাপ হতে পারে, বমি বমি ভাব ও লুজ মোশন থাকতে পারে, অপুষ্টি বা শরীর দুর্বলতা হতে পারে, শ্বাসকষ্ট ইত্যাদি জটিলতা হতে পারে। এই সার্জারিতে আপনার পেটের পাকস্থলী কেটে নির্দিষ্ট পরিমাণে রাখা হয়, যা একটি ছোট থলি বা ডিমের সমান। তারপর সেই ছোট থলিটি আপনার ছোট অন্ত্রের সাথে বা স্মল ইন্টেস্টাইনের সাথে সরাসরি সংযুক্ত করে দেওয়া হয়। আর এই ছোট থলিটি একটি নতুন পাকস্থলীতে পরিণত হয়ে যাবে। এই পাকস্থলী শুধুমাত্র 1 আউন্স খাবার ধরে রাখতে পারে, যা আপনার খাওয়া এবং ওজন কমাতে সাহায্য করবে। এখন চলুন দেখে আসি ক্রায়োলিপোলিসিস কিভাবে করা হয়। ক্রায়োলিপোলিসিস একটি মেশিনের সাহায্যে করা হয়। এটি নন সার্জিক্যাল পদ্ধতি বা কোনো কাটাছিঁড়া বা অপারেশন ছাড়া করা হয়। এটি আপনার শরীরের অতিরিক্ত চর্বি ও ওজন কমানোর চিকিৎসার জন্য করা হয়। আপনার শরীরের চর্বিযুক্ত অংশে এই মেশিনটি সেট করা হবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় চর্বি কোষগুলোকে শীতল করা হবে। তারপর শীতল হওয়া চর্বি কোষগুলোকে শরীর স্বাভাবিকভাবে শোষণ করে নেয় এবং এভাবেই চর্বি কমে যায়। এই পদ্ধতিতে জটিলতা নেই বললেই চলে, কিন্তু হ্যাঁ, অনেক সুবিধা রয়েছে। এই পদ্ধতিতে কোনো প্রকার অস্ত্রোপচার প্রয়োজন হয় না, এমনকি ব্যথাও কম হয়। তাছাড়া আপনি দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন এবং এর ফলাফলও দীর্ঘস্থায়ী। এই পদ্ধতি দুইটির ফলাফল দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে অবশ্যই ঘাম ঝরার মতো ব্যায়াম ও ডায়েট করতে হবে এবং চেষ্টা করবেন প্রতিদিন কোনো প্রকার চিনি ও লবণ ছাড়া 1 গ্লাস লেবুর শরবত খেতে। যারা ক্লিয়ার অফ এক্সপ্লেনারের সাথে নতুন, তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।